তো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 পর্যন্ত পড়েছি। আমাদের মিড টার্মে টপিকটা হচ্ছে চ্যাপ্টার 4 পর্যন্ত। সো চ্যাপ্টার 4 এর মধ্যে আমাদের দেখতে হবে হচ্ছে 41, 42, 43, 44 আর একটা হচ্ছে 54। তো আমরা এই 5টা টপিক কভার করার চেষ্টা করব। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে কি ইন্টিগ্রালস। তো ইন্টিগ্রালস এর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আছে কি ডেরিভেটিভস অফ ফাংশনস। ডেরিভেটিভস অফ ফাংশনস এখানে কি দেওয়া আছে, ওমেগা অফ টি দেওয়া আছে। ইন অর্ডার টু ইন্ট্রোডিউস ইন্টিগ্রালস ফাংশন, এফ অফ জেড একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইন a fairly simple way we need to first consider derivatives of complex valued function omega of a real variable t, right? আচ্ছা, এটাকে যদি লেখার চেষ্টা করি, সো ওমেগা অফ টি একটা ফাংশন, সো ইউ অফ টি প্লাস আই ভি অফ টি, এটা একটা ফাংশন আকারে লিখলাম। এখন এই ফাংশনটার যে ইউ এবং ভি আছে, এই তাদের রিয়েল ভ্যালুগুলার ফাংশন হচ্ছে টি। এখন এটাকে যদি একবার ডেরিভেটিভ করি, সো ওমেগা বার অফ টি লিখতে পারি, অথবা আমরা কি লিখতে পারি, ডি বাই ডিটি অফ ওমেগা অফ টি, এটাও কিন্তু লেখা যায়। ডি বাই ডিটি ওমেগা অফ টি, এটা আমরা লিখতে পারি। এখন আমাদের যে ফাংশন ওয়ানটা আছে, এই ফাংশন ওয়ানটাকে যদি ডেরিভেটিভ করি, তার মানে কি হয়, ওমেগা অফ টি ইকুয়াল ইউ বার অফ টি প্লাস আই ভি বার অফ টি, একবার করে ডেরিভেটিভ করলাম। এই প্রোভাইড করে কি, এই ডেরিভেটিভস এর মধ্যে ইউ এবং ভি যদি থাকে, তার মানে সেটি ফাংশনটাকে এক্সিস্ট করে, এটা এখানে বলছে। ভেরিয়াস রুল লার্ন ইন দিস ক্যালকুলাস এর মধ্যে আপনারা এখানে তো কিছু সাম, ডিফারেনশিয়াল সাম এবং প্রোডাক্ট এর মধ্যে কিছু রিয়েল ভ্যালুড ফাংশন পড়ছিলেন। সেই রিয়েল ভ্যালু ফাংশন যে ভেরিয়েবলটা, সেটাই হচ্ছে আপনার টি। তো চলেন আমরা এক্সাম্পল ওয়ানটা একটু দেখার চেষ্টা করি। অ্যাজিউম দ্যাট দ্য ফাংশন ইউ অফ টি and ফাংশন আপনার দেওয়া আছে ভি অফ টি। আর এখন এটাকে এক্সপ্রেশন করতে বলছে এক নম্বরের সাপেক্ষে টি এর। আচ্ছা, এক নাম্বার যে ইকুয়েশনটা আছে ওটার মতো করে আপনার এটার ভেরিয়েবলটা হচ্ছে, ডিফারেন্সিয়েবলের ফাংশনটা হচ্ছে কি আপনার টি। তো চলেন আমরা এটাকে একটু ডেরিভেটিভ করার চেষ্টা করি এই ইকুয়েশনটাকে। সো টি অফ ডিটি, এটা হচ্ছে ওমেগা টি এর উপর হচ্ছে স্কোয়ার। তো এটাকে যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কি হচ্ছে, টু আসতেছে সামনে, এই ওমেগা অফ টি ফাংশনটা থাকতেছে, এটা তো ওমেগা টি না, সো এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে ওমেগা বার অফ টি থাকে। তো আমরা জানি হচ্ছে এইটা। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত পাইলাম। এরপরে আমরা আরেকটা কাজ করব। এই কাজটা হচ্ছে, আমাদের যে এই ফাংশনটা আছে, এখন এই ফাংশনটাকে যদি ওমেগা অফ টি, এটাকে যদি হোল স্কোয়ার দিয়ে লিখি, এটা মানে আমরা কি জানি, ইউ প্লাস আই অফ ভি, তাই না? সো ইউ প্লাস আই অফ ভি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে কি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার প্লাস, আচ্ছা, আই থাকবে টু ইউ ভি, এটা হচ্ছে আমারই। এখন আমি কি করব, এখন আমার এই যেটা আছে, এখন এইটার উপর ডেরিভেটিভ করব। তো চলেন আমরা এটাকে ডেরিভেটিভ করি, টোটালটাকে ডেরিভেটিভ করব। এর আগে জাস্ট কি বসাই দিব, টি অফ ডিটি যদি বসাই দিলাম, তো এটাকে ডেরিভেটিভ করলে আসতেছে টু ইউ স্কোয়ার ভি স্কোয়ার, এটা আসতেছে আর এটা আসতেছে। সো আমরা যদি এটাকে করি, ডেরিভেটিভ করলে হচ্ছে আপনার, আচ্ছা, সব জায়গাতে একটি ডেরিভেটিভ চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে এটাকে ডেরিভেটিভ করবো, সো এটাকে ডেরিভেটিভ করলে আহ এখানে আসতেছে কত, ইউ। এই ইউটাকে আলাদা করব, ভিটাকে আলাদা করব, কারণ ইউ স্কোয়ার আর ভি স্কোয়ার। আচ্ছা, তো ইউটাকে আলাদা করলে টু ইউ, ইউ বার থাকে, আর ভিটাকে করলে টু ভি, ভি বার একটা থাকে, আর প্লাস এখানে ইউভির সূত্র পড়ছে, আমি যদি টু আই টাকে যদি সামনে রাইখা দেই, তাহলে ইউ থাকবে অক্ষত, ভি ডেরিভেটিভ করবে, তারপর ভি থাকবে অক্ষত, ইউ এর ডেরিভেটিভ করবে, এটা এখানে বসছে। তো এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে, আমরা যদি আহ এখানে এই পর্যন্ত আমরা করতে পারি,
সো এই পর্যন্ত করলাম। হ্যাঁ, এই পর্যন্ত করলাম, করার পরে এখন কি করছে তারা, এখন আহ আমার এখান থেকে কি কাজ করা যায়, এখান থেকে কাজ করা যায় হচ্ছে আপনি প্রথমে টু কমন নিছে তারা, প্রথমে টু কমন নিয়ে একটা হচ্ছে ইউ প্লাস আইভি হয়, আর একটা হচ্ছে আপনার ইউ বার প্লাস আইভি হয়। গুণ করে দেখবেন আহ এটাই হবে, এটাই হচ্ছে এটার আনসারটা। চলেন এখন আমরা এক্সাম্পল টুটা দেখে আসি। এক্সাম্পল টুটা কি বলছে, অ্যানাদার এক্সপেক্টেড রুল ফর ডিফারেন্সিয়েশন দ্যাট উই শ্যাল অফেন ইউজ। আচ্ছা, ই টু দি পাওয়ার এর ক্ষেত্রে যদি জানি, ই টু দি পাওয়ার জেড মানে কি, ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এ যদি আপনি ডেরিভেটিভ করেন কি হবে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স থাকবে। এখন এই এক্স এর জায়গায় যদি থাকে ই টু দি পাওয়ার জেড নট অফ টি, এখন এটাকে যদি আপনাকে ডেরিভেটিভ করতে বলে, তার মানে ই টু দি পাওয়ার জেড অফ টি এটা আছে। তার মানে এই ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার জেড নট অফ টি, এটা তো ই টু দি পাওয়ার এক্স না, সো ই টু দি পাওয়ার এক্স না, এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে থাকতেছে জেড নট। তো এটাকে সাজায় লেখেন জেড নট ই টু দি পাওয়ার জেড নট অফ টি। আচ্ছা, এখন আমরা আরেকটা ইকুয়েশন, এই যে এটাকে একটু ভেরিফাই করে দেখার চেষ্টা করব। চলেন এটাকে, এটা তো আশা করি বুঝতে পারছেন। চলেন এখন এটাকে একটু যদি ভেরিফাই করে দেখার চেষ্টা করি কেমন হয় জিনিসটা। z naught is equal to x naught plus I y naught। তো এটার উপর বেসিস করে যদি আমি এখানে যে লিখলাম ই টু দি পাওয়ার z naught of t, এই যে এটা আছে, এখন এটাকে যদি লিখি, তার মানে ই টু দি পাওয়ার z naught of t যদি লিখি, এই দেখেন জাস্ট খালি এর উপর ই টু দি পাওয়ার বসালাম। সো ই টু দি পাওয়ার z naught of t যদি লিখি, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার x naught of t ইনটু ই টু দি পাওয়ার I y naught of t। আচ্ছা, এখন এই দুটাকে যদি আমি একটু সাজায় লিখি, তাহলে প্রথমে এই x নট অফ টি টাকে যদি রাখি, তো ই টু দি পাওয়ার x নট অফ টি থাকলো, আর এই যে এটা আছে এটার একটা সূত্র লেখা যায়, এই সূত্রটা এখানে তারা এখানে লিখছে। সো এটা হচ্ছে cos y নট অফ টি প্লাস i i। আচ্ছা, এখান থেকে যদি আমি এটাকে কমন নিয়ে রাখি আগে, আপাতত কমন নিয়ে যদি রাখি, হ্যাঁ তাহলে তো হয়। হ্যাঁ, কমন নিয়ে রাখলাম i sin y bar of t। তো এটা কমন নিয়ে দিলাম, এখন জাস্ট খালি গুণ করে দিবেন, আলাদা আলাদা হয়ে গেল, এই যে আলাদা আলাদা করে লিখছে। আচ্ছা, লিখলাম। এখন আমার যে এই ডেরিভেটিভটা আছে, এই ডেরিভেটিভটাকে এখন আমি কি করব, এই ডেরিভেটিভটাকে এখন আলাদা করে আগে লিখে নিই। সো ই টু দি পাওয়ার এক্স নট, এই যে এখানে লিখাই আছে। সো আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার যে ই টু দি পাওয়ার এক্স নট আছে, এই ই টু দি পাওয়ার এক্স নট অফ টি এটাকে আলাদা লিখছি, একবার ডেরিভেটিভ করলাম, এইটাকে আলাদা লিখলাম, এটাকে আলাদা লিখে একবার ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করার পরে আমার কি হচ্ছে দেখেন, ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। তো ই টু দি পাওয়ার এক্স যদি আপনি ডেরিভেটিভ করেন, তার মানে ক্যালকুলাসের যদি সিম্পল অ্যালজেব্রার এক্সপ্রেশনে আসেন, ধরেন ই টু দি পাওয়ার এক্স নট টি cos y নট অফ টি, এটাকে যদি ধরেন আপনি ডি অফ ডিটি দ্বারা ডেরিভেটিভ করেন, তো ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স, সো এক্স নট ই টু দি পাওয়ার এক্স অফ টি, আর এক্স নট ই টু দি পাওয়ার এক্স অফ টি, আর আর এখানে কি থাকতেছে, টি এর সাপেক্ষে যেহেতু করতেছেন, তো এটা ইউ এটা ভি, ইউ ইউ অক্ষত রাখি। আচ্ছা, এটাকে যদি একটু, আচ্ছা হ্যাঁ নরমাল ভাবে করা যাবে, হ্যাঁ ঠিকই আছে। এক্স নট অফ টি, তারপর যদি কস যেটা আছে এক্স নট অফ টি যদি রাখেন, আর এই যে কট কস যেটা আছে, এই কসটা আপনার কি থাকবে দেখেন, সিম্পল অ্যালজেব্রিক ফর্মে আসতেছে। এই যে এটাকে একবার ডেরিভেটিভ করলেন, ডেরিভেটিভ করলে এক্স নট টি আসতেছে, আর কস হয়ে যাচ্ছে কি, কষ্ট হয়ে যাচ্ছে সাইন। তো কসটাকে যদি ডেরিভেটিভ করেন তাহলে হয়ে যাচ্ছে কত, কস ডেরিভেটিভ করতে মাইনাস সাইন এসে বলার কথা, কিন্তু এখানে তারা কি লিখছে, familiar rules for calculus and some simple algebra then lead us to the expression
এক্স নট আই ওয়াই নট আচ্ছা লিখলাম, লেখার পর এক্স আচ্ছা এটা কি করে দিছে, ও আচ্ছা জাস্ট খালি গুণ করে দিছে, বুঝতে পারছি। আশা করি আপনারা বুঝতে পারবেন যে একদম ইজি। দেখেন একদম সিম্পল ভাবে করছি, যে সিম্পল ডেফিনেশনের মধ্যে আমরা যে প্রথমে যে দেখলাম এটা এরকম থাকলে এটাকে একবার ডেরিভেটিভ করে এরকম করে আসলো, ডেরিভেটিভ করার পরে মানে আমাদের যে ডেরিভেটিভস এর রুলস গুলো আছে, যে ডেরিভেটিভস করে দেখবো এটা কি এক্সিস্ট করে কি না এক্সিস্ট করে না। সো এটা দেখলাম, দেখার পর এটাকে যদি ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করার পরে যে ফিমিলিয়ার রুলস এর মাধ্যমে যখন আসতেছে ই টু দি পাওয়ার জেড নট, তো এখান থেকে আমি যদি করি, তো এক্স নট প্লাস আই ওয়াই নটটা এখানে কমন নিলাম, আর ই টু দি পাওয়ার এক্স নট অফ টি কস ওয়াই নট অফ টি প্লাস আই থাকবে একটা ই টু দি পাওয়ার এক্স নট অফ টি, আর এটা হবে সাইন ওয়াই নট অফ টি। হ্যাঁ, আর এই যে আমার এই যে এতটুক যেটা আছে, এটা আমরা কি বলতে পারি দেখেন, এক্স নট প্লাস আই ওয়াই নট রাখলাম, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স নট অফ টি, আর এটাকে আমরা ঘোরায় লিখতে পারি ই টু দি পাওয়ার আই ওয়াই নট অফ টি। মানে আমরা যেটা প্রথমে লিখছিলাম দেখছেন, আমরা যেটা প্রথমে লিখছিলাম সেটা আবার ডেরিভেটিভ করে সেটাই আসতেছে। এটাই হচ্ছে আপনার সেই মজাটা। এই যে ই টু দি পাওয়ার আই, এই যে এটা আমরা লিখলাম না সেখানে, এই যে এটাই আসলো। তার মানে এখানে কি বলছে, while many rules in calculus carry over the function type 1 of the type 1, not all of them do. Following the example illustrate this. আচ্ছা, এখন চলেন আমরা example 3টা একটু দেখার চেষ্টা করি। Suppose that omega is continuous and arrival, আচ্ছা t এর ভ্যালুটা দেওয়া আছে, এই যে এটা ভালো কথা, that is the component function u of t এবং function v of t are continuous there, even omega bar exist when, তখন t এর ভ্যালুটা হচ্ছে এমন। আচ্ছা, the mean value theorem of the for the derivatives no longer applies. To be precise, it is not necessarily true that there is a number c in the interval, আচ্ছা such that as well. So omega bar of c is equal to হচ্ছে ওমেগা বি মাইনাস ওমেগা এ ডিভাইডেড বি মাইনাস এ। তো কনসিডার ক্ষেত্রে যদি আমরা করি, এই যে ধরো এখানকার যে ফাংশনটা আছে ওমেগা অফ টি, এটা সি টু দি পাওয়ার আই অফ টি, তার মানে টি এর ভ্যালুটা হচ্ছে আমার 2 পাই থেকে ধরো 0 সহ, তার মানে যদি ওমেগা টিটা ধরি তখন সেই ফাংশন যেটা আছে যেমন ওমেগা বার অফ টি, যে ফাংশনটা আছে সেটা লিখতে পারি আই ই টু দি পাওয়ার আই অফ টি, এটা লিখলে হইতেছে 1। তার মানে এটার যে ডেরিভেটিভটা আছে এটা কখনো 0 হবে না। তার মানে সেই ইকুয়েশনের জায়গায় জাস্ট একটা 2 পাই বসাবো। সো ওমেগা একটা হলো 2 পাই আর একটা হচ্ছে ওমেগা অফ পাই, তার মানে হচ্ছে 2 পাই মাইনাস 0 যদি করি, তার মানে 2 পাইটা হচ্ছে টু দি পাওয়ার আই অফ 2 পাই মাইনাস টু দি পাওয়ার আই অফ 0 অফ 2 পাই, তার মানে হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 পাই, তার মানে হচ্ছে 0। এই যে এটার আনসার। সো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। দেন চলেন আমরা আহ, আমাদের যে এক্সাম টপিক যেটা আছে 22 নাম্বারটা 42 নাম্বারটা একটু দেখে আসি। ডেফিনিট ইন্টিগ্রালস অফ ফাংশনস। সো ডেফিনিট ইন্টিগ্রালস অফ ফাংশনের মধ্যে হচ্ছে কি ওমেগা অফ টি এখানে দেওয়া আছে। তো এটাকে যদি কমপ্লেক্স ভ্যালু ফাংশনের মধ্যে আসি, এটা হচ্ছে কমপ্লেক্স ভ্যালু ফাংশনটা। এখন এই ডেফিনিট ইন্টিগ্রালসটা হবে আপনার এই যে এই টিটা যেটা আছে না, এই টি এর ভ্যালুটা, এই টি এর ভ্যালুটা এর থেকে ছোট এবং এ সহ বি এর থেকে বড় এবং বি সহ, এর থেকে ছোট এবং এ সহ বি এর থেকে বড় এবং বি সহ, এটা হচ্ছে এই ডেফিনিট ইন্টিগ্রালস এর আমাদের যে ইন্টারভালের যে ইকুয়েশনটা বা শর্তটা বা রুলস। তো এটাকে যদি লেখার চেষ্টা করি, এ থেকে বি পর্যন্ত আপার লিমিট বি লোয়ার লিমিট এ, আর এটা হচ্ছে ওমেগা টি অফ ডিটি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, তো এটা আসবে এ থেকে বি পর্যন্ত একবার আসবে ইউ অফ টি ডিটি প্লাস আরেকবার আসবে এ থেকে বি পর্যন্ত
আইটা কনস্ট্যান্ট, আইটাকে বাইরে বের করে দিলাম, সো ভি অফ টি ডিটি। জাস্ট খালি আপনি একটা নর্মাল করে দিবেন, একটা নর্মাল একটা ইন্টিগ্রেশন চালাবেন আপনার এই যে এই শর্ত অনুযায়ী জাস্ট খালি আপনার একটা নর্মাল ইন্টিগ্রেশন নিয়ে কাজ করবেন, তাহলে হয়ে যাবে। তো এই ইন্টিগ্রেশন করার পর আমার একটু কাজ আছে। এই ইন্টিগ্রেশন করার পর কি কাজটা হচ্ছে, এই ইন্টিগ্রেশনটা প্রোভাইড করবে তার ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রালস গুলা সে কি আসলে কি সত্যিকারে এক্সিস্ট করে কিনা। এখন আমরা কি করব, আমাদের যে রিয়েল পার্টটা আছে সেই রিয়েল পার্টে একটা এ থেকে বি যে ওমেগা টি অফ ডিটি এটার একটা ইকুয়েশন রাখবো। তো এটার ইকুয়েশনটা কোনটা থাকবে, এটার ইকুয়েশনটা থাকবে হচ্ছে এ অফ বি রিয়েল পার্ট ওমেগা টি, আচ্ছা, ডিটি এটা থাকতেছে। আর ইমাজিনারি পার্টটা হচ্ছে কি, এই ইমাজিনারি পার্টের ক্ষেত্রে জাস্ট খালি ইমাজিনারিটা সামনে আসতেছে, জাস্ট এটাই খালি পার্থক্য। দেখতে পারতেছেন না, ইমাজিনারি এই ফাংশনটা এখন টোটাল এই ইমাজিনারি ফাংশনটাকে ডেরিভেটিভ করবেন। তো এটাই এখানে বলছে। আশা করি আরেকবার একটু বোঝাই দেই, তাহলে আপনাদের একটু মনে থাকবে। তো একটু খেয়াল করে দেখেন, আমরা তো ইন্টারমিডিয়েটে বা এইচএসসি লেভেলে তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনটা পড়ছি, ত্রিগোণমিতিকটা পড়ছি, চ্যাপ্টার 7 পড়ছি, চ্যাপ্টার 9 পড়ছি, চ্যাপ্টার 10 পড়ছি, আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি না? তো এই চ্যাপ্টার গুলো আপনার কিন্তু ভালো করে আয়ত্ত রাখতে হবে, নাহলে কিন্তু আপনি এগুলো পারবেন না। তো আপনি ইউটিউবে অনেক ইন্টিগ্রেশনের বেসিক পেয়ে যাবেন। তো আমি মনে করব বা আমি যদি নিজে সাজেস্ট করি, তাহলে আপনি অন্যরকম পাঠশালা একটা 7 ঘন্টার ক্লাস আছে, ওটা একটু দেখে ফেলাবেন 2x স্পিড দিয়ে। কিংবা অভিদত্ত তুষার দাদার একটা আপনি আহ লিস্ট পেয়ে যাবেন, সেখানে কিন্তু একদম বেসিক সূত্রগুলা বোঝানোর ক্লাস আছে, আপনি দেখতে পারেন। তো এখানে আছে কি, আহ, এই রিয়েল পার্ট যেটা আছে সেই রিয়েল পার্টটাকে এ থেকে বি নিলাম, ওমেগা টি অফ ডিটি রাখলাম। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি, সেটা হবে কি, এ থেকে বি পর্যন্ত রিয়েল পার্ট আমার যে ওমেগাটা আছে সেই ওমেগা টোটাল ওমেগা ফাংশনটা সহ আমার রিয়েল পার্টটাই করব। আর যখন ইমাজিনারি পার্টটা হবে সেই সেম ইমাজিনারি পার্টটাকেও সেম একই ভাবে কাজ করে নিব। তো চলেন আমরা এক্সাম্পল ওয়ানটাকে একটু দেখে নিই। এক্সাম্পল ওয়ানটা একদম ইজি, জাস্ট খালি একটু একটু বেসিক, হালকা পাতলা। দেখেন এক্সাম্পল ওয়ান, এখানে দেওয়া আছে 0 থেকে π/4, সো আপার লিমিট হচ্ছে π/4, লোয়ার লিমিট এত, আর ই টু দি পাওয়ার আই ডিটি অফ ডিটি, ই টু দি পাওয়ার আই টি এটা হবে ই টু দি পাওয়ার আই টি অফ ডিটি। আচ্ছা, তো এটাকে যদি করি, এটাকে ইকুয়াল হচ্ছে 0 থেকে π/4 পর্যন্ত। ই টু দি পাওয়ার আই ডিটি টাকে আমরা লিখতে পারি হচ্ছে cos t প্লাস আই sin t অফ ডিটি। তারপরে যে দেখেন, cos t dt এর সাথে আলাদা করে নিছি, এই আইটাকে এটার সাথে আলাদা করে নিয়েছি জাস্ট। এখন কস্ট ডেরিভেটিভ করলে কি হচ্ছে, কস্টে আপনি যদি ইন্টিগ্রেশন করেন আসবে সাইন, আর সাইন ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস কস। তারপর আপনি জাস্ট খালি ভ্যালু গুলো বসাই দিবেন, আইসা করবে। এটাকে বলবো হচ্ছে আমরা কি, পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। এই ইন্টারভালটাকে হচ্ছে কি, পিস ওয়াইজ কন্টিনিউয়াস ইন্টারভাল এই ফাংশনের মধ্যে। তো আমাদের এই যে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, আমরা এটা এই প্রপার্টিটা একটু দেখবো। যেমন মনে করলেন আপনার কোরাসপন্ডিং কিছু ইন্টারচেঞ্জিং কিছু বিষয় থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন আপনার আছে এ থেকে বি পর্যন্ত ওমেগা টি ডিটি একটা ফাংশন। এখন ইন্টিগ্রেশন করলেন এ থেকে সি পর্যন্ত একবার নিলেন ওমেগা টি অফ ডিটি, প্লাস আরেকবার নিলাম হচ্ছে সি থেকে বি পর্যন্ত ওমেগা টি অফ ডিটি, মানে নেগেটিভ থেকে একবার জিরো নেবেন, এরকম থাকতে পারে। আর এই যে ফাংশন যেটা আছে, এটা হচ্ছে আমাদের যে স্মল ফাংশনটা, আর এটা হচ্ছে একটা ক্যাপিটাল ফাংশন নিলাম। ধরেন দুইটা ফাংশন এখানে দেওয়া আছে। এখন আমার এরা দুইটাই কন্টিনিউয়াস হবে যখন এর ভ্যালুটা এরকম হবে। ইফ এই ওমেগা বার যেটা আছে একবার ডেরিভেটিভ আর এইটা আর এটা যদি সমান হয়ে যায়, ধরেন আপনার একবার ডেরিভেটিভ অফ ক্যাপিটাল ডাব্লিউ আর ওমেগা টি এরা দুইটা যদি সেম হয়ে যায়, তখন তার মানে কি হবে, তখন এই ক্যাপিটাল ইউ অফ টি ইজ ইকুয়াল টু স্মল ইউ অফ টি, ক্যাপিটাল ভি বার অফ টি
স্মল ভি অফ টি, এরা সব কিছু সেম হয়ে যাবে, এটা এখানে বলার চেষ্টা করছে। তো ধরেন আপনার এখানে যে কিছু জিনিসপাতি দেওয়া আছে একটু বোঝার চেষ্টা করেন। এ থেকে বি পর্যন্ত ওমেগা টি, এটা একবার নিচ্ছি হচ্ছে ইউ অফ টি, ক্যাপিটাল ইউ অফ টি দিলাম, আই ভি অফ টি দিলাম। তো এটা তো আশা করি পারবেন, আমি জানি। এই স্মল ওমেগা অফ টি ডিটি আছে, এটা এ থেকে বি পর্যন্ত। তো এটাকে লিখতেছি ক্যাপিটাল ইউ অফ টি এ থেকে বি পর্যন্ত প্লাস আই দিলাম ভি অফ টি, এটা দিব হচ্ছে এ থেকে বি পর্যন্ত। সো বি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, বিয়োগ করে দিলাম জাস্ট। বিয়োগ করলে এটা কি আসতেছে, যদি ধরেন আপনার এ থেকে বি পর্যন্ত স্মল ওমেগা টি অফ ডিটি থাকতেছে, এটাকে ইকুয়েশন করার পর যদি আপনার এরকম আসে যে ক্যাপিটাল ওমেগা ক্যাপিটাল ডাব্লিউ বি মাইনাস ক্যাপিটাল ডাব্লিউ এ, এই দুটো যদি সেম হয় তখন আপনি লিখতে পারেন ওমেগা বা ক্যাপিটাল ডাব্লিউ এ থেকে বি পর্যন্ত। চলেন আমরা এক্সাম্পল টুটা একটু দেখে আসি। অনেক কিছু বললাম, দেখি আপনারা কি বুঝছেন। তো দেখেন আমরা এটাকে একটু কাজ করে নেই, ওয়ান বাই আইটাকে সামনে পাঠাই দিই। সো ওয়ান বাই আই থাকতেছে আর ই টু দি পাওয়ার ই রে করলে হইতেছে কত, আই থাকে আই ই টু দি পাওয়ার আই টি। তো আই আই কাটা তাহলে থাকতেছে ই টু দি পাওয়ার আই অফ টি। আচ্ছা, তো ই টু দি পাওয়ার আই অফ টি থাকতেছে। এখন আমার বলছে ই টু দি পাওয়ার আই অফ টি কে আপনি 0 থেকে π/4 পর্যন্ত ডিটির সাপেক্ষে কাজ করেন। তো এটাকে যদি আমি কাজ করি, ইন্টিগ্রেশন করি, সো ইন্টিগ্রেশন করলে হচ্ছে ই টু দি পাওয়ার আই টি। সো ই টু দি পাওয়ার আই পাই আই বাই টি, সো আই ই করলে ভাগ হয়ে যাবে। আর এখানকার যে, হ্যাঁ ভাগ হয়ে গেল। এই দেখেন এটাকে আমরা ই করে দিচ্ছি। আচ্ছা, আপার লিমিট আর লোয়ার লিমিটার আলাদা করে দিই প্রথমে, ওটাই কাজটা বুঝতে পারা। এই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ওয়ান বাই ই করে আপার লিমিটের সাথে লোয়ার লিমিট ই করে দিলাম। দেন আমরা এই যে এইটার পরিবর্তে কি লিখতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি কস আর সাইন, এটা লিখছে। আর মাইনাস এই যে মাইনাস আই আছে, এই মাইনাস আইটা হয়ে গেল কি মাইনাস ওয়ান। যদি আমি ওয়ান বাই আই যদি কমন নেই তাহলে থাকতে আছে মাইনাস ওয়ান। সো ওয়ান বাই আই থাকলো, এটার ভ্যালু বসে দিলাম, এটার ভ্যালু বসে দিলাম, ভ্যালু বসানোর পর থাকতেছে এইটা। আর আই ওয়ান বাই আই ইজ ইকুয়াল টু আমরা জানি নেগেটিভ আই। সো এর উপর বেসিস করে এই যে বসাই দিলাম, ভ্যালুটা আসতেছে এটা। একদম ইজি। চলেন এক্সাম্পল 3 একটু দেখে আসি। ওমেগা টি একটা ফাংশন দেওয়া আছে কন্টিনিউয়াস, এটা কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশন, আর এটা টিটা ডিফাইন করবে, এর ইন্টারভালটা হচ্ছে এত। ইন অর্ডার টু শো that it is not necessary true that there is a number of c in which is interval is এত। আচ্ছা, এরকম আপনার একটা দেওয়া আছে, ফাংশন ইন্টিগ্রেশন করতে বলছে, সেটা হচ্ছে ওমেগা সি বি মাইনাস এ। আচ্ছা চলেন এটা একটু দেখে আসি। তো ধরেন আমরা উই ক্যান রাইট এ ইজ ইকুয়াল টু ধরলাম 0 আর বি ইজ ইকুয়াল টু ধরলাম হচ্ছে 2π, এটার উপর বেসিস করে। সো ধরলাম এ থেকে বি ওমেগা টি অফ ডিটি, তার মানে এটা হচ্ছে 0 থেকে 2π টু দি পাওয়ার আই টি অফ ডিটি। তাহলে ই টু দি পাওয়ার আই টি, এটাকে ইন্টিগ্রেশন করলে থাকে আই 0 থেকে 2π, 0 থেকে 2π। আর সি যেটা আছে, সি এর ভ্যালুটা হচ্ছে 2π, এর 0 থেকে এত সহ। তো আমরা যদি আহ লেখার চেষ্টা করি কি হয় দেখেন, ওমেগা সি বি মাইনাস এ মডুলাস দিলাম। তো মডুলাস দিয়া কি হলো, ই টু দি পাওয়ার আই অফ সি, আর থাকতেছে 2π, সো থাকতেছে অনলি 2π। লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইডটা ইকুয়েশনটা ইজ 0 আসে, রাইট হ্যান্ড সাইড ইজ নট। তো আমরা 42টাও শেষ করতে পারলাম। তো এখানকার যে এক্সাম্পল গুলো আছে এটা অবশ্যই করতে হবে। চলেন এখন আমরা দেখে আসি 43। তো 43 আমরা সেকশনটা শুরু করি, যেটার নামটা হচ্ছে কন্ট্রোলস। এই কন্ট্রোলসটা এটা কি করবে, একটা ইন্টিগ্রাল কমপ্লেক্স ভ্যালু থাকবে, যা আপনার কমপ্লেক্স প্লেন করতে পারে একটা, বা রাদার দেন একটা ইন্টারভাল একটা রিয়েল লাইন হতে পারে। এটা কার্ভটা করবে। তো ধরেন আপনার একটা পয়েন্ট দেওয়া আছে,
z is equal to x, y। এটার যে প্লেনটা আছে এই প্লেনের যে আর্গুমেন্টটা হবে বা আর্কটা হবে x is equal to হচ্ছে x of t ফাংশন, y is equal to হবে কি y of t ফাংশন। আর এই t এর ভ্যালুটা আপনার a এর থেকে ছোট এবং a সহ b এর থেকে ছোট এবং b সহ হবে। আশা করি বুঝতে পারছেন। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনলেই হয়ে যাবে, একদম ইজি বিষয়টা। আপনার ফাংশন x of t এবং আপনার ফাংশন y of t এরা যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে তাদের রিয়েল যে প্যারামিটারটা আছে সেটা হবে t। তার মানে আপনার যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশন এস্টাবলিশ কি করে, সেই ডেফিনেশনটা এস্টাবলিশ করে যে একটা কন্টিনিউয়াস ম্যাপিং এর যে ইন্টারভালটা আছে সেটা b এর থেকে ছোট এবং b সহ, এর থেকে ছোট এবং a সহ, এই t এর ভ্যালুটা এটাই ডিফাইন করে। আর এটা কি করবে, এটা একটা xy প্লেন তৈরি করবে এবং আরেকটা z প্লেন তৈরি করবে। একটা xy প্লেন তৈরি করবে এবং একটা z প্লেন তৈরি করে সে একটা ইমেজ তৈরি করবে এবং সেই পয়েন্ট গুলা আপনার যে ভ্যালু পয়েন্ট বা ভ্যালু গুলো হবে সেটা অবশ্যই t এর থেকে বড় হবে। আর সেই যে কনভেনিয়েন্ট যে ডেসক্রাইবটা আছে সেই পয়েন্ট গুলাকে আমরা ক্যাপিটাল সি দ্বারা এখানে চিনবো। তো z of t একটা ফাংশন দেওয়া আছে, দেন এই ফাংশনটাকে আমরা এখানে লিখলাম। আপনার যে ক্যাপিটাল সিটা আছে সেটাকে বলবো হচ্ছে আমরা কি একটা সিম্পল আর্ক। আর এটা যদি মনে করলেন সিম্পল আর্ক বা এটাকে আরেকটা নাম হচ্ছে জর্ডান আর্ক বলা হয়। যদি if it is does not cross itself, that is c is the simple, যখন সে তার নিজেকে ক্রস করতে পারবে না তার মানে হচ্ছে z of t1 does not equal z of t2, বা আপনি t1 আর t2 তখন সেম বলতে পারবেন না, কারণ আপনার যে সিটা আছে সে সিম্পল অ্যাকসেপ্টটা সে ফ্যাক্ট করবে z of b আর z of a, এরা দুইটা ইকুয়াল হবে। এরা যখন দুইটা ইকুয়াল হয়ে যাবে তখন আপনার যে ক্যাপিটাল সিটা আছে সেই ক্যাপিটাল সিটাকে তখন আপনারা কি বলবেন জানেন? এরা দুইটা যখন, এরা তো সিম্পল আর তো বললামই, এই ক্যাপিটাল সি আর যে স্মল সি, ক্যাপিটাল যে জেড অফ বি ইজ ইকাল টু জেড অফ এ, দুইটা যদি সেম হয়ে যায় তখন এই ক্যাপিটাল সি যেটা আছে সেটাকে বলবো হচ্ছে একটা সিম্পল ক্লোজড কার্ভ। তখন সেটাকে বলবো যে সিম্পল ক্লোজড কার্ভ বা জর্ডান কার্ভ। আর এই কার্ভটা পজিটিভলি অরিজিনেটেড হবে যখন সে কি করবে, একটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন দিবে। চলেন আমরা এক্সাম্পল ওয়ানটা একটু দেখি। একটা পলিগোনাল লাইন দেওয়া আছে আর তাদের ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে z ইজ ইকুয়াল টু আপনার x প্লাস আই এক্স। আপনার এখানে ইকুয়েশনটা বলে দিচ্ছি, x এর ভ্যালুটা 1 এর থেকে ছোট এবং 1 সহ, 0 থেকে ছোট এবং 0 সহ। আর একটা হচ্ছে x প্লাস আই, এটার আপনার ভ্যালুটা বলে দিচ্ছে 1 থেকে ছোট এবং 1 সহ, 2 এর থেকে ছোট এবং 2 সহ। তার মানে এই লাইন যেটা আছে সেই লাইনটা আপনার 0 আর একটা 1 প্লাস আই এরকম করে যাবে। আরেকটা হবে আপনার কত, আরেকটা হবে 2 প্লাস আই করে যাচ্ছে। এই যে 0 প্লাস আই করে যাচ্ছে সিম্পলি, মানে কি দেখেন, 0 থেকে ছোট এবং কন্টিনিউয়াস, এই দেখেন 1 এর থেকে ছোট এবং 1 সহ। 1 এর থেকে ছোট যদি আমি এখান থেকে x কমন নেই তাহলে 1 প্লাস, এখানে কি থাকতেছে 1 প্লাস আই থাকতেছে, তো 1 প্লাস আই দিলাম, 1 প্লাস আই এরকম হয়ে গেল, ঠিক আছে। আর যখন ধরলেন x প্লাস আই এক্স ইজ ইকাল টু x প্লাস আই, না, আপনার যখন আরেকটা হচ্ছে আপনার x এর ভ্যালু এখানে ধরলেন 2, তো এখানে ধরছেন x এর ভ্যালু 2, তার মানে 2 থাকতেছে এখানে 2
টু প্লাস আই থাকতেছে জাস্ট। হ্যাঁ, এখানে জাস্ট খালি এক্স এর ভ্যালু কত, এই যে এখানে এক্স এর ভ্যালু বসাইছেন, এখানে এক্স এর ভ্যালু 1 বসাইছেন, এখানে যেহেতু এক্স নাই তাহলে এখানে এক্স এর ভ্যালু কত বসাইছেন, 2 বসাইছেন। তো এক্স এর ভ্যালু 2 বসাইলে হচ্ছে 2 প্লাস আই, এই যে 2 প্লাস আই, এই যে কন্টিনিউয়াস এর জন্য বড় ফোঁটা, আর এই যে 0 থেকে সহ, এটা এখানে বোঝাইছে। আশা করি বুঝতে পারছেন। জাস্ট খালি এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা বসাই দিয়েছেন, এখানে এক্স ছিল 1 বসাইছেন 1, 0 বসালে টোটাল 0। আর এখানে এক্স এর ভ্যালু 1 বসালে 1 প্লাস আই থাকে, সেম হয়ে যায়। আর এটা হচ্ছে 2 বসালে হচ্ছে 2, জাস্ট 2 প্লাস আই। এক্সাম্পল 2 তে আসি চলেন। ইউনিট একটা সার্কেল দেওয়া আছে, সো z ইজ ইকুয়াল টু c টু দি পাওয়ার অফ i থিটা। আর থিটার এখানে যে কন্ডিশনটা হচ্ছে 2 পাই সহ এবং 2 পাই থেকে ছোট 0 পর্যন্ত, এটা হচ্ছে আপনার কন্ডিশনটা। সো আমরা জানি z ইজ ইকুয়াল টু z নট প্লাস r e টু দি পাওয়ার i থিটা। সো এটার যে সেন্টারটা আছে সেটা হবে কি z নট রেডিয়াসে। আচ্ছা, এক্সাম্পল 3, এই যে এটার আর্ক বলছে z ইজ ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস i থিটা। তো সেম এটার আর্কটা হবে কি, এটা হবে একটা সেম পয়েন্টেই হবে, বাট এটা কি হবে, একটা ট্রান্সভার্স ডিরেকশন করবে। আর টু আই থিটা থাকলে কি হবে, টু আই তার থিটা থাকলে এটা হবে কি টুইক, এটা দ্বিগুণ হয়ে যাবে, কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন হয়ে যাবে। তো ধরেন আরেকটা আমরা সাপোজ দিলাম টি ইজ ইকুয়াল টু ফাই অফ ফাংশন অফ টাও। টাওয়ার ভ্যালুটা হচ্ছে বিটা থেকে ছোট বিটা সহ এবং আলফা থেকে ছোট আলফা সহ। এখন ধরেন আপনার z ইজ ইকুয়াল টু হচ্ছে z অফ টাও, আর টাও এর ভ্যালুটা হচ্ছে আপনার কত, বিটা থেকে ছোট বিটা সহ আলফা থেকে ছোট আলফা সহ। তার মানে z অফ টাও ইজ ইকুয়াল টু বলতে পারি ফাংশন অফ ধরেন ফাই অফ টাও। এটাই লিখছি এখানে, এই যে এটাই লিখছি জাস্ট। ডিফারেন্সিয়েবল আর্কের মধ্যে এই যে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলেন, তারপর করার থেকে এখান থেকে আপনার জেড অফ টি রিয়েল ভ্যালুটা বের করতেছেন, রিয়েল ভ্যালু করার জন্যই করলেন। আর আপনার যে সি যদি থাকে তখন সেটাকে ধরলেন এল, লেন্থ যদি বের করতে চান, আর্ক আর্ক অফ দিস লেন্থ, তখন হচ্ছে আপনার এ থেকে বি পর্যন্ত এটা একবার ডেরিভেটিভ যেটা আছে সেটাকে ইন্টিগ্রেশন করলেই আপনার এটার লেন্থটা বের হয়ে যাবে। আর এখানে সেম ওটাই, এখানে আলফা থেকে বিটা পর্যন্ত দিছে, আর এটা হচ্ছে জেড বার, আচ্ছা মডুলাস, এটা সরি, তো মডুলাস হচ্ছে জেড, মডুলাস জেড বার এর ফাংশনটা হচ্ছে ফাই টাও ক্লোজ, মডুলাস ক্লোজ করলাম, দেন ফাই একবার, দেন টাও করলাম ডি টাও, এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। সো এটা হচ্ছে স্মুথ, এখান থেকে তেমন কিছু আসার মতো নাই, ওই আসলে ওগুলাই আসবে, এছাড়া মনে করলেন নাই। এখন চলেন কাউন্টার ইন্টিগ্রালস এর মধ্যে আসি। একটা আছে সি ফাংশন অফ জেড, আর একটা হচ্ছে এরকম একটা ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনের মধ্যে দেখেন সেম আগের মতো জেড অফ ফাংশনটি, কাউন্টার ইন্টিগ্রালের মধ্যে এই যে একবার এটাকে যদি করেন সি করেন, তার মানে হচ্ছে এই ফাংশনটা যেটা আছে, এই ফাংশনটা আসলো একবার ডেরিভেটিভ ওই ফাংশন, তারপর জেড ফাংশনটা আসলো। আর এখানে যদি ধরেন সি জেড নট ফাংশন অফ জেড অফ ডি জেড যদি থাকে, তো জেড নটটা আসলো সামনে, ফাংশন অফ সিটা থাকলো ফাংশন অফ জেড ডি জেড। জাস্ট এটা একটু সাজাই লিখছি প্রপার্টিজ গুলা। ধরেন আপনার জেড নটটা যদি একটা কমপ্লেক্স কনস্ট্যান্ট হয়, তখন আপনার যে এফ অফ জেড যেটা আছে এই দুটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন দিয়ে লিখছে এই যে। আর যদি আপনার নেগেটিভ হয়, সেই নেগেটিভের ক্ষেত্রে এই যে নেগেটিভ করে লিখছে, জাস্ট এটাই পার্থক্য। সাবস্টিটিউশন এখানে করছে, টাউটা হচ্ছে নেগেটিভ টি হিসেবে কাজ করে নিয়েছে জাস্ট। ধরেন আপনার একটা নেগেটিভ টি ফাংশন অফ জেড ডিজেড যদি থাকে, তাহলে সেটা অবশ্যই নেগেটিভ ফাংশন অফ জেড এর ডিজেড এর সমান হবে। সো এটাই হচ্ছে আমাদের এখান থেকে আসার মতো যে রুলস গুলো আছে সেই রুলস। তো আমাদের আছে 44 পর্যন্ত, 45টা আমাদের আপাতত নেই।
তো এখন আমরা যাব হচ্ছে কত 54-এ। আচ্ছা, তো চলেন আমরা একটু 54-এ যাই। 52, 54. So section 53, section 54, Cauchy integral formula. So এই Cauchy integral ফর্মুলাটা কিন্তু আপনার আসে, আপনার একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন z of naught is equal to 1/2 pi I function of c function of z dz z minus z naught। এটা আপনার একটু মুখস্থ রাখতে হবে, যেভাবেই হোক। সেটাকে বলতেছে হচ্ছে কি Cauchy integral formula। তো চলুন আমরা 2-3 বার লিখি। Function of z naught is equal to 1/2 pi I integral of c factor integral of c function of z dz উপরে থাকতেছে, আর এটা থাকতেছে z minus z naught। তো এখন ধরেন আপনার ফাংশন অফ z যেটা আছে, এই ফাংশন অফ জেডটা এরকম আছে ধরেন। তো ফাংশন অফ z minus z naught এটা আছে, তার মানে আপনি যদি এটা কিছু লেখার চেষ্টা করেন, এটার পরিবর্তে কিন্তু আপনি লিখতে পারেন ফাংশন অফ z মাইনাস ফাংশন অফ z নট z মাইনাস z নট, আর এটা হচ্ছে আপনার কত সিপি 0। এই যে সিপি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড z মাইনাস z নট ইজ ইকুয়াল টু 2 পাই আই, ওটাই। তো এর উপর এক্সাম্পল আছে একটা, তার মানে আপনাকে এটাকে একটু বুঝা বুঝা কইরা যাবেন, তাহলেই হবে। Let's see is the positively ordinated circle modulus of z is equal to 1 about the origin since function of z is equal to আপনার দেওয়া আছে কি cos z z স্কয়ার প্লাস 9। তার মানে এখন আপনি কি করবেন, আপনি ধরেন z নট ইজ ইকুয়াল টু ধরেন 0, তার মানে c cos z জেডটাকে রাইখা z স্কয়ার প্লাস 9 দিলাম, z স্কয়ার প্লাস 9 দিলাম, ঠিক আছে। তো z স্কয়ার প্লাস 9 দিলাম, তার মানে এখন দেখেন আমরা কাজ করি, কি কাজ হবে চলেন দেখে আসি। এই যে এটা আছে না, এটা একটু সাজায় লিখি চলেন। cos z বাই z স্কয়ার প্লাস 9 থাকলো, আর নিচে থাকছে z মাইনাস 0। এটাই হচ্ছে আমার ইকুয়েশন অফ dz। তার মানে এটার পরিবর্তে লিখতে পারি কি 2 পাই আই এফ অফ 0 ফাংশন অফ 0। এই ফাংশনের মধ্যে যদি 0 বসাই দেই, তার মানে থাকতেছে কত, ফাংশনের মধ্যে 0 বসাই দিলে তার 2 পাই আই থাকতেছে 1/9। এইটাই হচ্ছে এটার আনসারটা। আশা করি বুঝতে পারছেন, একদম ইজি। এই যে এই ইকুয়েশনটাই তো আপনার যে ফাংশনটা আছে, ফাংশন অফ জেড ডিজেড যেটা আছে, সেটাকে আপনার লিখতে হবে কিভাবে, জেড মাইনাস জেড নট এর সাপেক্ষে। জেড মাইনাস জেড নট মাইনাস 2 পাই আই ফাংশন অফ জেড নট ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আপনার কয়সি ইকুয়েশন। তো কয়সি ইকুয়েশনের মধ্যে আপনার এটা হবে যে এরকম যে ফাংশন অফ জেড অফ ডিজেড জেড মাইনাস জেড নট ইজ ইকুয়াল টু আপনি লিখতে পারেন, এটাকে এই পাশে পড়াই দিচ্ছি আসলে এটা ইন্টিগ্রাল। তো এরই মাধ্যমে আমাদের মিড টার্মটা শেষ হলো, টপিক গুলা। তো আশা করি বুঝতে পারছেন। আমরা একটা রিভিশন ক্লাস নিব, পরবর্তীতে আপনি রিভিশন ক্লাসের আপডেটটা পেয়ে যাবেন, ওটা একটু লেন্দি ক্লাস হবে। তো আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন।